কি ফ্রেমিং, যেটা ইউজ করে বড় বড় ইউটিউবাররা তার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ নিয়ে আসছে। আপনিও যদি আপনার ভিডিওকে নেক্সট লেভেল নিয়ে যেতে চান তাহলে আজকের কি ফ্রেমিং এডিটিং টিউটোরিয়ালটি আপনার জন্য। এই ভিডিওতে আপনাদের অ্যাডভান্স লেভেল কি ফ্রেমিং শেখানো হবে। তার জন্য কি ফ্রেমিংকে আমি দুটি ভাগে ভাগ করেছি, বেসিক আর অ্যাডভান্স। আপনি যদি বেসিকটা না শেখেন তাহলে অ্যাডভান্সটাতে কি ফ্রেমিং অ্যাপ্লাই করতে পারবেন না। তার আগে আপনারা যারা কি ফ্রেমিং কি জানেন না তাদেরকে বলি, ধরেন এটা ভিডিওর টাইমলাইন, এর ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টের মধ্যে যে চেঞ্জেস করা হয় তাকে কি ফ্রেমিং বলে থাকে। আপনি যদি কোনো ভিডিওকে কালার শিফট করতে চান বা কালার চেঞ্জ করতে চান ব্ল্যাক এন্ড হোয়াইট, সেটাও আপনি কি ফ্রেমের দ্বারা করতে পারবেন। চলুন একটা ভিডিও নিয়ে কি ফ্রেমের দ্বারা করে দেখাই। ফার্স্টে একটা কি ফ্রেম নিয়ে নেব এবং লাস্টে একটা কি ফ্রেম নিয়ে নেব। লাস্টে যে কি ফ্রেমটা দেবো সেটাতে অ্যাডজাস্ট অপশনে এসে স্যাচুরেশন একদম মাইনাস করে দেবো। স্যাচুরেশনটাকে কমিয়ে দিলেই হয়ে গেল। চলুন এবার দেখা যাক। আপনি অনেক ভিডিওতে দেখে থাকবেন যে ভিডিও অটোমেটিক জুম ইন জুম আউট হচ্ছে, সেটাও খুব ইজিলি কি ফ্রেমের দ্বারা হয়ে থাকে। চলুন সেটি করে দেখি। একটি ভিডিও টাইমলাইনের ফার্স্ট পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্টে কি ফ্রেম অ্যাড করে কিছুটা জুম করলে কমপ্লিট। যদি আপনি চান যে জুম ইফেক্টটি অনেক রকমের ডিজাইন হয়ে দেখানো হোক, তাহলে আপনি গ্রাফ আইকনে গিয়ে আপনার ইচ্ছা খুশি যেটা ভালো লাগবে সেটা গ্রাফ সিলেক্ট করে দেখতে পারেন। আপনি কোনো না কোনো ভিডিওতে দেখে থাকবেন যে এলিমেন্টগুলো এইভাবে সেক হচ্ছে, এটাও খুব সহজে কি ফ্রেম ইউজ করেই করতে পারবেন। চলুন করে দেখাই। ওভারলের ফার্স্ট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্টে কি ফ্রেম অ্যাড করে গ্রাফ অপশনটি ক্লিক করে বাউন্স টু ফিল্টারটি সেট করে নেব। এবার একই মতো করে মেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটিতেও কি ফ্রেম অ্যাড করার পর গ্রাফে গিয়ে বাউন্স টু ফিল্টারটি সিলেক্ট করে নিলে কমপ্লিট। আপনি যদি কোনো ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট কোনো লেখা বা ফটোকে হাইলাইট করে দেখাতে চান, সেটাও আপনি খুব ইজিলি কি ফ্রেমের দ্বারাই করতে পারবেন। চলুন করে দেখি। প্রথমে ভিডিওটাকে ডুপ্লিকেট করে নিয়ে ডুপ্লিকেট ভিডিওটি ওভারলেতে কনভার্ট করে সরান জায়গায় করে নেব। মেন ভিডিওটিতে অ্যাডজাস্ট অপশনে এসে স্যাচুরেশনটাকে পুরোটা মাইনাস করে দেব। তারপর ওভারলেতে মাসে এসে রেক্টেঙ্গল ফিল্টারটি ক্লিক করলে আপনি স্পেসিফিক কোন জায়গাটি হাইলাইট করতে চান সেই জায়গাটি কি ফ্রেম অ্যাড করে নিয়ে যেতে পারবেন। এবার আপনি এটার রেজাল্ট দেখতে পাবেন। এবার আপনি এটা দেখুন, শুধু টেক্সট অ্যানিমেশনের চেয়ে যখন টেক্সটের সাথে ইমোজি বা কোনো ক্যারেক্টার অ্যানিমেশন হয় তখন দেখতে খুব সুন্দর দেখায়। চলুন সেটা করে দেখি। ফার্স্টে টেক্সট লিখে নেওয়ার পর টেক্সট অ্যানিমেশনে এসে ব্লার ওয়াইপ রাইট অ্যানিমেশনটি সিলেক্ট করে টাইম বারটাকে পুরোটা ফুল করে নেব। স্টিকারে এসে একটি ইমোজি নিয়ে নেব। ইমোজিটাকে আপনার মন মতো ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ইমোজিটিকে টেক্সটের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে তারপর ইমোজিটিকে ধরে টেক্সটের লাস্ট পয়েন্টে এনে একটা কি ফ্রেম অ্যাড করে গ্রাফে গিয়ে এসে আউটসি নামে গ্রাফটি সিলেক্ট করে দিলে ইমোজি রিভেল অন টেক্সট রেডি। এবার আপনি এটা রেজাল্ট দেখতে পারেন। আপনি যদি কোনো এলিমেন্টকে 3D ইফেক্ট দিতে চান তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে কি ফ্রেম দিয়ে করতে পারবেন। চলুন সেটি করে দেখি। ফার্স্ট পয়েন্টে কি ফ্রেম অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটিকে জুম ইন করে নেব এন্ড লাস্ট পয়েন্টে কি ফ্রেম অ্যাড করে জুম আউট করে দেব। তারপর ওভারলের ক্যারেক্টারটিকে ফার্স্ট পয়েন্টে একটু জুম করে নিচে নিয়ে চলে আসবো আর লাস্ট পয়েন্টে কি ফ্রেম অ্যাড করে ক্যারেক্টারটিকে উপরের দিকে নিয়ে এসে কিছুটা জুম আউট করে নিলে কমপ্লিট। এবার আপনি এটা রেজাল্ট দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। বলতে কি অনেক রকমের আরো এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেহেতু আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি কি ফ্রেম এডিটিং এর পার্ট 2 ভিডিও চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা এডিটিং রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠুন।